আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা নিয়মিত দোয়া করছেন তাদের ফজরের পর ঘুমানোর মানে কি জানেন? নিজের দোয়া কবুল নিজেই আটকে রাখা। হয়তো বুঝতে পারলেন না বিষয়টা। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন তার মানে আল্লাহর রহমত চাচ্ছেন, আর আল্লাহ তাআলা ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়ের মধ্যে রহমত বর্ষণ করে থাকেন। আপনি আল্লাহর কাছে একদিকে রহমত চাইলেন, আর একদিকে ফজরের পর ঘুমিয়ে সে রহমতটাকে আটকিয়ে দিলেন। আজকে আমরা ফজরের নামাজের পরে এক বিশেষ আমল প্রসঙ্গে আলোচনা করব। ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা দামি সময় এটা বলার অপেক্ষা রাখে না। যদিও আমরা বর্তমান সময় সকাল বলতে বেলা 10টাকেই বুঝি, আমাদের সকাল শুরু হয় বেলা 8টা বা 10টা থেকে। আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন, তাহলে হয়তোবা আপনার মনেই নেই যে আপনি শেষ কবে সূর্য ওঠা দেখেছেন। ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে শুধুমাত্র ইসলামে গুরুত্ব দেওয়া হয়নি, বরং চিকিৎসা বিজ্ঞানেও এই সময়টাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি সেই প্রাচীনকালে আরবি সাহিত্যিকগণ এবং আরবিক কবিগণ এই সকালকে নিয়ে কত বড় বড় কবিতা লিখেছেন, কত সুন্দর সুন্দর প্রবন্ধ লিখেছেন, সেটা আপনারা না শুনলে, না জানলে, না পড়লে হয়তোবা কল্পনাও করতে পারবেন না। কোনো ব্যক্তি যদি দুনিয়াবী জীবনে সফল হতে চায় তাহলে ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই সময়টাকে সে যদি কাজে লাগায় তাহলে দুনিয়াতে তার সফলতা আর কেউ আটকাতে পারবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, এই সময়টার মধ্যে শুধু বরকত আর বরকত। ফজরের নামাজের পরে এই 3টে জিনিস যদি আপনি নিয়মিতভাবে পালন করেন, অল্প দিনের মধ্যেই আপনার জীবনে পরিবর্তন আসা শুরু করবে ইনশাআল্লাহ। আপনি নিজেই নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন এবং সেই সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে কবুল হচ্ছিল না। কারণ ফজরের নামাজের পর ঘুমানোটা এমন যে আপনি একটি পানির কলের মুখ খুলে দিলেন, দেওয়ার পর আপনি আবার সেই কলের মুখে সিপি লাগিয়ে দিলেন, তাহলে কখনোই তো সেখান থেকে পানি নিচে পড়বে না। অর্থাৎ আপনি দোয়া করে রহমত টেনে নিয়ে আসছেন ঠিকই, কিন্তু যেই সময়টাতে মহান আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে থাকেন সেই সময়টাতেই আপনি ঘুমিয়ে রহমতটাকে আটকে দিচ্ছেন। তাহলে আপনার জীবনে দোয়া কবুল নামক সেই রহমতটা কিভাবে আসতে পারে? আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, আর আপনি যদি বোন হয়ে থাকেন তাহলে ফজরের নামাজ যথাযথ সময়ে পড়ে তারপরে সূর্য ওঠা পর্যন্ত পুরো সময়টাতে আপনি ঘুমানো তো দূরের কথা, বিছানায় পিঠও ঠেকাবেন না। কারণ এই সময়টা এতটা গুরুত্বপূর্ণ সময়, এই সময় শয়তান চাইবে যে আপনি ঘুমিয়ে থাকুন এবং আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন। কারণ শয়তান তো কখনোই আপনার ভালো চায় না। যার কারণে দেখবেন সারা রাত্রি জেগে থাকতে পারলেও ফজরের সময় এমন ঘুমে ধরে যে আপনি কোনোভাবেই সেই ঘুম থেকে বের হতে পারেন না। তাই প্রথমেই আপনাকে ঘুমটা পরিহার করতে হবে। তারপরে প্রথম যে আমলটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতে হবে। তাসবিহ মানে হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা পাঠ করতে হবে। 2 নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার হামদ বা প্রশংসা করতে হবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সূচক যে বাক্যগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। যেমন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এই ধরনের বাক্যগুলো আপনাকে বেশি বেশি পাঠ করতে হবে।
তারপর 3 নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। বুঝার সুবিধার জন্য আপনাকে যদি জিকিরগুলো ছোট করে একত্রে বলি, তাহলে জিকিরগুলো এই রকম হবে: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3টে জিকির করতে হবে। আবারও বলছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এর 3টে জিকির ফজরের নামাজের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আপনাকে করতে হবে। যদি আপনি এইভাবে নিয়মিত কিছুদিন করেন, মোটামুটি ভাবে 1 থেকে 1.5 মাস, তাহলে আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি আপনার আশেপাশের আর 5টা মানুষ থেকে নিজেকে আলাদা করতে পারবেন এবং আপনার সেই সমস্ত কাজগুলো এবং দোয়াগুলো কবুল হয়ে যাবে যেগুলো দীর্ঘদিন থেকে আটকে রয়েছে এবং যেগুলো দীর্ঘদিন ধরে কবুল হচ্ছিল না। তারপরে সূর্য যখন পরিপূর্ণভাবে উঠে যাবে, অর্থাৎ সূর্য ওঠার মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে আপনি চাইলে ঘুমাতে পারেন, অথবা আপনার দৈনন্দিন যে কাজগুলো রয়েছে আপনি চাইলে সেগুলো করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।